খুব ব্যথা পাচ্ছি। আজ এসব না করলে হয় না। আজ আমাদের বাসর রাত, আমি তো করবই। আমার না খুব ভয় হয়। আজকে তোমার সব ভয় দূর করে দিব। আচ্ছা, মানুষ বাসর রাত কেন করে বলেন তো? কেন করে জান? আমিও তো আপনার কাছে সেটাই জানতে চাইছি। কেন করে বাসরটা? আর বিয়ের প্রথম রাতেই বাসর রাত বলে কেন মানুষ? বাসর কেন করে সেটা তুমি জানো না? বিয়ের প্রথম রাতে স্বামী স্ত্রী একসাথে নিজেদের নতুন জীবন শুরু করে। ওই দিন থেকে দুইটা মন এক আত্মায় জুড়ে যায়। সেই জন্য রাতটাকে বাসর রাত বলা হয়। আরে বাবা, আমি ওইভাবে জানতে চাইনি। আমি জানতে চাই এই রাতে কি এমন আছে যার জন্য সেদিন বাসর করতে হয়। কি আছে সেটা তো জানি না, তবে ওই রাতে স্বামী স্ত্রী প্রথমবার একে অপরে হয়ে যায়। আর তাদের ভালোবাসাটা আরও বৃদ্ধি পায়। দুজন দুজনকে নতুন করে চিনতে জানতে পারে। আর প্রথমবার একে অপরের কাছে আসতে পারে। এই জন্যই বোধহয় বাসরটা করতে হয়। কিন্তু আমার না তেমনটা মনে হয় না। তাহলে কেমনটা মনে হয় তোমার? আমার মনে হয় কি হয় জানেন তো, বাসর রাতে শুধু মানুষ আদর পাওয়ার জন্য এটাকে বাসর রাত বানিয়েছে। আর বিয়ে ছাড়াও তো বাসর করা যায়, তাই না? বিয়ে করে বাসর করতে হয় তা তো নয়। আজব, বিয়ে ছাড়া কি করে মানুষ বাসর করে? আমি এমনটা কখনো শুনিনি। আরে বাবা, বিয়ের আগে মানুষ বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্স করে না? সেটা কি বাসর বলা হয় না বলেন? তুমি বুঝতে পারছো না কেন? ওরা যেটা করে বিয়ের আগে সেটা অনৈতিক সম্পর্ক। আর এই অনৈতিক সম্পর্ক করাটা পাপ। কিন্তু বিয়ের মাধ্যমে একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী হয়ে যায়। আমরা দুজন যেমন স্বামী স্ত্রী হয়েছি, তেমনি আমরা যদি দুজন দুজনকে ভালোবেসে এখন এক হয়ে যাই, তাহলে এটা কারো চোখে বাজে কাজ হবে না। আমাদের এখন অধিকার আছে দুজনকে ভালোবাসার। এটা সমাজের কারো চোখেই বাজে কাজ হবে না। আর বিয়ের আগে এমনটা করলে সেটা কোনো বন্ধন ছাড়াই হয়। তাই সেটা বাসর নয় পাগলি। ওই জন্যেই বিয়ের প্রথম রাতটাকে একটু স্পেশাল ধরা হয় বলে ওটাকে বাসর রাত বলা হয়। কেন? এটা রাতটাকে বাসর রাত না বলে অন্য কিছু তো বলা যেত, তাই না? অন্য কিছু বলা যেত মানে তুমি কি কিসের কথা বলছো? আরে বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? এটাকে বাসর রাত না বলে তো বিয়ের প্রথম রাত বলা যেত। ওই হলো, একই তো। আবার কেউ কেউ ফুল সাজার রাতও বলে। তাতে কি আছে, দিনটা তো একই, তাই না? আচ্ছা, আমার না খুব বেশি জানতে ইচ্ছে করে ওই দিন আদর করলে কি খুব বেশি আদর পাওয়া যায়, যার জন্য এই রাতটাকে সবাই স্পেশাল ভাবে? নাকি জীবনে একবারই আসে বলে আপনার কাছে স্পেশাল মনে হচ্ছে? তেমনটা না, বললাম তো ওই দিন স্বামী স্ত্রী প্রথম একটা সামাজিক বন্ধনের মধ্য দিয়ে এক হয়। তাদের ভালোবাসাটা সম্পূর্ণ বৈধ হয়ে যায়। তাদের একে অপরের কাছে আসাটা আর মনের মিলন হয়ে যায়। আর রাতটা তো স্পেশালি তাই জীবনে একবারই আসে। কিন্তু কেউ কেউ দুই তিনটা বিয়ে করলে তার জন্য বারবার আসতে পারে। তার মানে আপনার ইচ্ছা আছে আরো 2-3টা বিয়ে করার, তাই না? আমি বলেছি নাকি তুমি জানতে চাইলে? তাই আমি বললাম তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবি না জান। কেন ভাববে না? তাছাড়া আপনার কি আরো বিয়ে করতে ইচ্ছা করে না? যেখানে এক একটা ছেলেরা 10-12টা করে গার্লফ্রেন্ড রাখে, এক একজন 2-3টা করে বিয়ে করে, সেখানে আপনি একটা করে আটকে যাবেন কেন? আপনি কি করতে ইচ্ছে করবে না? শোনো, ভালোবাসার মানুষ একজন হলেই হয়। এত মানুষের কাছে যাওয়ার দরকার নেই। যে মানুষটা বারবার একজনকে ছাড়া আরেকজনের কাছে যায়, সে শুধু মোহে পড়ে যায়। এমনটা করে সে কাউকে ভালোবাসতে পারে না। আর আমার ভালোবাসাটা অতটা তুচ্ছই না যে আজকে তোমার কাছে আসলাম তো কালকে আরেকজন, তো পরশু আরেকজনের কাছে যাব। আমি তোমাকে ভালোবাসি বলেই বিয়ে করেছি। কিন্তু আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন আর একটাবার বলেননি তো? আমাদের দেখাটা তো মাত্র কয়েকটা দিন আগে হয়েছে। তাহলে আপনি আমাকে আগে থেকে ভালোবাসেন কি করে? আর বাবা, তোমার মনে হচ্ছে আমাদের দেখাটা কয়েকদিন আগে হয়েছে? কিন্তু আমি তোমাকে প্রায় একটা বছর আগে দেখেছিলাম। আর সেখান থেকে তোমাকে প্রথমবার ভালোবেসে ফেলেছি। কিছুতেই ভুলতে পারছিলাম না। বারবার শুধু তোমার কথা মনে পড়তো। তারপর যতবার দেখা হয়েছে আমার মনে হয়েছে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। এত যখন ভালোবাসেন তাহলে একটাবার বলে দিলেই তো পারতেন। আপনি বলেননি কেন আমাকে ভালোবাসেন? আজকে বিয়ের প্রথম রাতে এসে আপনি বলছেন
আপনি আমাকে একটা বছর যাবৎ ভালোবাসেন, পছন্দ করেন, একটাবার তো বলতে পারতেন। ভেবেছিলাম বলবো, কিন্তু তুমি যদি ভুলভাল ভেবে আমাকে দূরে সরিয়ে দাও, তাই করতে পারিনি। আর তাছাড়া এখন তো আমি তোমাকে নিজের করে পেয়েছি, তাই বলার আর প্রয়োজন মনে হয়নি। যদি আমি আপনাকে ভালোবাসতাম, অন্য কাউকে ভালোবেসে ফেলতাম, তাহলে আপনি এই কথাগুলো কবে বলতেন? দেখো, সত্যিকারের ভালোবাসলে ভালোবাসাটা কখনো হারিয়ে যায় না। তাছাড়া আমি অনেকবার তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। শেষ পর্যন্ত তোমাকেই মনে পড়েছে, তাই অনেক ভেবেচিন্তে বাসায় তোমার কথাটা বলে দেই। ভেবেছিলাম আমাদের বিয়েটা হলে আমি সবটা তোমাকে বলবো, তার আগে বলতে পারলাম না, আর আজকে তোমাকে প্রথম বলতে হচ্ছে। আপনি বলতে পারেননি। যদি আমি অন্য কাউকে ভালোবেসে ফেলতাম, তাকে বিয়ে করে নিতাম, তখন কি হতো? আপনার তো সারা জীবন কষ্টে থাকতে হতো। আমি জানতেও পারতাম না কেউ একজন আড়াল থেকে আমাকে ভালোবাসে, আমাকে এত বেশি নিজের কাছে চান। আমার বিশ্বাস ছিল এমন কিছু হবে না, আর আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, তাই যে করেই হোক তোমাকে নিজের করে নিব। আর ওপরওয়ালা সহায় ছিল, তাই শেষ পর্যন্ত ভালোবেসে তোমাকে নিজের করে নিতে পেরেছি। নাকি তুমি চাও না আমি তোমার লাইফে থাকি? আরে বাবা, না না, আমি একটাবারও সেই কথাটা বলেছি? দেখেন, আমি জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু কারোর ভালোবাসার মূল্য দিতে জানবো না তেমনটা নয়। শুধু আব্বু আম্মুর কথাতে কাউকে হারানোর ভয় থেকে আমি সব সময় ছেলেদের থেকে দূরে থাকতাম। ভাবতাম যার সাথে আমার বিয়ে দিবে আমি তাকে বিয়ে করে নেব। আর ঠিক তেমনটাই হয়েছে। যখন আপনারা আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান, সেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম। ভেবেছিলাম বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, কিন্তু আজকে আপনার মুখ থেকে শুনলাম আপনি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসেন। তাহলে যদি এতই ভালোবাসতেন, তাহলে বলেননি কেন? ভাই বলতে পারিনি, যদি অচেনা ছেলে ভেবে, বকাটে ছেলে ভেবে দূরে সরিয়ে দাও। আর আমি তো তোমার থেকে দূরে থাকতে পারবো না। তাছাড়া আমি অনেক ভেবেচিন্তে আব্বু আমাকে বিষয়টা বলেছিলাম। প্রথমে ওরা বারণ করেছিল, কিন্তু 1 মাসের মধ্যে একটা জব পেয়েছিলাম। তারপর ওরা আর বারণ করতে পারেনি। আব্বু আম্মুর কাছে একটু কান্নাকাটি করতেই ওরা তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। প্রথমে তোমার আব্বু কেন জানি রাজি হতে চাইছিল না, ভেবেছিল আমার থেকে ভালো ছেলে তোমার জন্য পাবে, তাই প্রথম দিন আমাদের ফিরিয়ে দেয়। কিন্তু পরের দিন জানতে পারলাম তোমার আম্মু ফোন করে আমাদের আবার বাসায় ডেকেছে। তারপর সেদিন তোমার সাথে বিয়ের দিন তারিখটা ঠিক হয়। বিয়ের আগে তোমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি নাকি লজ্জা পেয়ে আমার সামনে আসোনি। জানি না কেন, কিন্তু যখন থেকে শুনেছি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে আমার ভেতর কেমন কেমন যেন বারবার মনে হতো আপনার সামনে আসলে আমি লজ্জায় শেষ হয়ে যাব। তাহলে এখন তোমার লজ্জা লাগছে না? আমার সামনে তো মুখ ফুটে সব কিছুই বলে দিলে, এখন তোমার কাছে একটু লজ্জা লাগছে না? আপনি আমাকে লজ্জায় ফেলার জন্য এরকমটা বলছেন, তাই না? প্লিজ উল্টোপাল্টা কিছু বলবেন না। আপনি জানেন কি না আমি জানি না, কিন্তু আমার লজ্জাটা অনেক বেশি, তাই আমি আপনার দিকে তাকাতে পারবো না। তাতে কি, তোমাকে লজ্জা ফেলতে আমার ভালোই লাগবে। আমার বউটা লজ্জা পেলে তাকে কতটা কিউট আর হট লাগে সেটা আমি দেখতে চাই। আপনি কিন্তু অনেক ফাজিল আর দুষ্টু টাইপের আছেন। আমার থেকে বয়সে বড় হলেও আপনি যে অনেক দুষ্টু, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। প্লিজ দুষ্টুমি করবেন না। এমনিতে আমার মধ্যে কেমন কেমন যেন লাগছে। বারবার মনে হচ্ছে আজকের রাতে কি না কি হয়। কি হবে সেটা তো বলবে। আর তুমি ভয় পাচ্ছ কেন? তুমি না চাইলে আমি তোমাকে একটা টাচও করব না। তুমি যখন আমাকে ভালোবাসতে পারবে, তোমার যখন মনে হয় তুমি আমার থেকে স্ত্রীর অধিকার চাও, ভালোবাসতে পেরেছো, তখন বলো, আমি তোমাকে ঠিক নিজের করে নিব। কিন্তু সবাই যে বলে বাসর রাতে নাকি আদর পাওয়া যায়, আর স্বামী নাকি অনেক আদর করে বাসর রাতে, নাকি দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিতে হয়। তাহলে আপনি আমাকে টাচ করবেন না কেন? এজন্যই স্পর্শ করব না, যেন তোমার ভয়টা কেটে যায়। তাছাড়া এই রাত নিয়ে সবাই একটু ভয় থাকে। তার উপর তুমি যেসব উল্টাপাল্টা শুনেছ, এখন যদি এমনটা করি তাহলে ভাববে তোমাকে ভালোবেসে নয়, নিজের দৈহিক চাহিদার জন্য তোমাকে কাছে টেনে নিয়েছি। আর তুমি আমাকে এখনও ভালোবাসতে পারোনি। যখন ভালোবাসতে পারবে সেদিন বলো, আমি ঠিক তোমার কাছে আসব, তোমাকে নিজের ভালোবাসায় ভরিয়ে দিব। আমি তো ভেবেছিলাম আজকে আপনার আমাকে মাঝে অন্য কিছু হবে। আপনি আমাকে স্ত্রী হিসেবে নিজের কাছে টেনে নিয়ে আমাকে অনেক বেশি আদর করবেন। কি হলো, করবেন না?
তানিয়ার কথায় ইমরান কিছুক্ষণ চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। তারপর ভাবল এখন ওকে স্পর্শ করাটা ঠিক হবে না, তাই ও বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তখন তানিয়া বলল, কি হলো, আপনি আমাকে আদর করবেন না, নাকি আপনিও আমার মতো সংকোচে আছেন যে আমি আপনাকে উল্টোপাল্টা কিছু বলে ফেলি, আমি উল্টাপাল্টা কিছু ভেবে ফেলি? দেখেন, আমি এমনটা কিছুই করব না, কিছুই মনে করব না। তাছাড়া আপনি তো আমার স্বামী। আপনি আমার কাছে আসলে আমি কখনোই বাধা দিতে পারবো না। আপনার অধিকার আছে আমাকে নিজের করে নেওয়ার। সেটা হয়তো আছে, কিন্তু যদি আজকে এমনটা করি তাহলে তোমার ভয়টা আরো বেড়ে যাবে। মনে হবে আমি শুধু তোমার সাথে এসব করার জন্য তোমাকে বিয়েটা করেছি। আমি তোমাকে মন থেকে কাছে পেতে চাই। তাই যখন মন প্রাণ আমাকে উজাড় করে দিয়ে ভালোবাসতে পারবে, তখন আমি তোমাকে নিজের সর্বত্র দিয়ে ভালোবাসায় ভরিয়ে দেব। তার আগে নয় জান। তাহলে কি আজকে আপনি আমার থেকে দূরে থাকবেন, আমাকে স্পর্শ করবেন না? তাহলে কি কখনো আমার কাছে আসবেন না? যতদিন আমি আপনাকে ভালোবাসতে পারি, আমার সাথে এক বিছানায় থাকবেন না, তাই না? কেন এমন করলে? তুমি কি খুশি হও, নাকি আমার সাথে থাকতে তোমার অনেক বেশি খারাপ লাগবে বলো? এ বাবা, না না, আপনি তো আমার স্বামী, তাহলে খারাপ লাগবে কেন? আর খারাপ লাগলেও এখন মানিয়ে নিতে হবে। আমি জানি মেয়েরা বিয়ের আগে যেমন বাবার পরিচয় বাঁচে, তেমনি বিয়ের পরে স্বামী তার সব হয়ে যায়। তাই আমাকে মানিয়ে নিতে হবে। আমি সেটা খুব ভালো করেই জানি। আমি তো জিজ্ঞেস করছিলাম আপনি এমনটা করবেন কিনা। তুমি চাইলে অবশ্যই করব। এখন বলো তুমি কি চাও? আমি তেমন কিছু চাই না, শুধু আপনাকে চাই। আর আপনি আমাকে সেভাবে ভালোবাসেন, দেখবেন আমি কয়েকদিনের মধ্যে আপনাকে ঠিক তেমন করেই ভালোবাসতে পারবো। কারণ জানেন তো, আমি না ছোটবেলা থেকে কোনো ছেলের মায়ায় পড়িনি, তাকে ভালোবাসিনি। কারণ বাসা থেকে তেমন বের হতাম না, যেন কারণ নজরে না আসি। আর বের হলেও বোরকা পরে বের হতাম। আজ অবধি কোনো ছেলেকে ভালোবাসতে পারিনি। ভেবেছিলাম যেহেতু কাউকে লাইফে জড়াইনি, সেহেতু সব ভালোবাসাটা স্বামীর জন্য রাখবো। আস্তে আস্তে ঠিক তাকে ভালোবাসতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি। ইমরান একটা বালিশ আর চাদর নিয়ে সোফার দিকে যেতে গেলে তানিয়া বলল, কোথায় যাচ্ছেন? প্লিজ ওইদিকে যাবেন না। আপনি বেডে শোন। আমি তো আপনাকে বারণ করিনি, তাহলে ওইদিকে যাচ্ছেন কেন? কিন্তু যদি আমি বলে তোমাকে টাচ করে ফেলি, তোমার গায়ের উপর হাত পা তুলে দেই, তখন তোমার খারাপ লাগবে। তার উপরে তুমি এখন মেন্টালি তৈরি না আমার সাথে থাকার জন্য, তাই দূরে যাচ্ছি। প্লিজ আপনি এমনটা করিয়েন না। আজকে আমাদের বিয়ের প্রথম রাত। এটা ঠিক আমার সময় লাগবে আপনাকে ভালোবাসতে, তাই বলে আপনি আমার থেকে দূরে সরে যাচ্ছেন। আপনার আদরটা চাইতেও আমার সময় লাগবে। কিন্তু আমার না অনেক স্বপ্ন ছিল বিয়ের প্রথম রাতে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। আপনি কি আমার সেই স্বপ্নটা পূরণ হতে দিবেন না বলেন? কিন্তু আমার শোয়াটা তেমন ভালো নয়, কখন তোমার গায়ের উপর হাত পা তুলে দেবো ঠিক নেই, তাই দূরে সরে যাচ্ছি। তুলবেন। আপনি তো আমার স্বামী, তাই যেইভাবেই হোক আপনি আমাকে আদর করতে পারেন। আপনি বলেছেন তাতেই আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আপনি আমার এই স্বপ্নটা প্লিজ ভেঙে দিয়েন না, তাহলে সারা জীবন আমার এই কথাগুলো মনে থাকবে। প্লিজ একটা বার আপনি বেডে আসেন। আর আমি কথা দিচ্ছি, আপনি যদি ভুলেও গায়ের ওপর হাত পা তুলে দেন, তারপরও আমি কিছু মনে করব না, কারণ আপনি আমার স্বামী। ইমরান কিছুক্ষণ তানিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। ও বুঝতে পারছে তানিয়া হয়তো এমনটা মন থেকে চাচ্ছে, তাই ইমরান ওর দিকে তাকিয়ে রইল। তানিয়া বলতে লাগলো, প্লিজ বেডে আসেন। আমি তো বললাম আপনাকে আমাকে আদর করতে হবে না, আপনি নিজেকে কন্ট্রোলে রাখলেই তো হয়। তাছাড়া আমরা স্বামী স্ত্রী এখন উল্টাপাল্টা কিছু হয়ে গেলেও তাতে কিছুই যায় আসে না। তানিয়া ইমরানের হাতটা ধরে ওকে নিয়ে বেডে গেল। তারপর ইমরানকে ইশারায় শুয়ে পড়তে পারলে ইমরানও শুয়ে পড়ল। তানিয়াও ওর পাশে শুয়ে পড়ল। ইমরান কিছু বলছে না, তাই তানিয়া হঠাৎ করেই ওর বুকে মাথা রেখে বুকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, সবশেষে আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। জানে এখন কত ভালো লাগছে, মনে হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে সম্পূর্ণ সুখটা পেয়ে গেছি। কারণ যে মানুষটা আমাকে এত ভালোবাসে, তার কাছে এসে আমি এই সুখটা না পেলে কোথাও পেতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কেমন? না, কারণ আজকে আমি সারা রাত গল্প করব, তাই কোনো ঘুম হবে না। কিন্তু
এত ভালোবেসে বিয়ে করেছেন, বউয়ের সামান্য আবদার রাখতে পারবেন না প্লিজ? ওকে জানটা, রাখবো। তানিয়া ইমরানের চোখের দিকে তাকিয়ে রইল আর ইমরান ওর মাথায় হাত বোলাতে লাগলো। তো ভালো থাকুক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন।